তুমি সবাইকে বলেছ নরসিংহ আসবে, ওনাদের বাঁচাবে, কিন্তু ওনাদের কি করে বাঁচাবো আমি? কারণ আমি তো কিছু জানি না। আমি তো এটাও জানি না যে নরসিংহ রূপ আমি কি করে ধারণ করব। কি করবো আমি? আমার চোখ দিয়ে দেখো ধীর, ধীর 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 আমার দিকে তাকাও। আমি জানি এটা যথেষ্ট কঠিন, কিন্তু কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যায় না, আর লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথম পদক্ষেপ নিতে হয়। জানি প্রথম পদক্ষেপ খুব কঠিন হয়। মনে আছে যখন আমরা মায়াবিদ্যা শিখতাম, তখন কতবার পড়ে যেতাম, কতবার উঠতাম, কিন্তু তবু আমরা কোনোভাবেই মন ভাঙতাম না। আমরা শুধু এগিয়ে যাওয়ার কথা ভাবতাম, আর তাতে সফলও হয়েছি। জানো দি, যখন চন্দ্রকান্তা জাদু করতো তখনও ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে করে দিত। হ্যাঁ ধীর, এই যুদ্ধে তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি, সবাই তোমাকে সাহায্য করব। কিন্তু প্রথম পদক্ষেপ তোমাকে নিতে হবে ধীর। মনোসংযোগ করো ধীর, ভগবান বিষ্ণুকে ডাকো, প্রণাম করো। বন্দে বিষ্ণু, 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 বন্দে বন্দে বিষ্ণু। বন্দে বিষ্ণু, শান্ত বন্দে হও বিষ্ণু, ধীর। বন্দে বিষ্ণু, চেষ্টা করো ধীর। হ্যাঁ ধীর, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। চলো। বন্দে বিষ্ণু। হ্যাঁ ধীর, চেষ্টা করো। চেষ্টা করো ধীর। কেন? চেষ্টা করো ধীর। কেন আমি পারছি না? এভাবে হেরে যেও না ধীর, চেষ্টা করো। করে যাও। পারবে ধীর, চেষ্টা করো। হ্যাঁ। আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, খিদেও পেয়েছি আমার। না ধীর, যতক্ষণ না নিজের লক্ষ্য পূরণ করছো থামবে না তুমি। যতই খিদে তৃষ্ণা পাক না কেন, যতই তোমার ঘুম পাক না কেন, যতই রোদ থাকুক, কষ্ট করো, থেমো না, চেষ্টা করো তুমি, চেষ্টা করো ধীর। চেষ্টা করো ধীর। হ্যাঁ ধীর। তোমরা দুজন প্রস্তুত? হ্যাঁ। হাকুম হাকুম হাকুম। এই দেখো ধীর, তোমার লক্ষ্য, যাও, ধরো এদের।
কারণ তুমি নরসিংহ, যার ভেতরে শুধু একটাই নর আছে, যে সিংহ হয়ে সাধারণ মানুষের প্রাণ নেবে না। হ্যাঁ ধীর, তুমি রাক্ষস নয়, রক্ষক। তুমি ইরাবতীর ছেলে হওয়া সত্ত্বেও শয়তানদের বিনাশ করার জন্য বিষ্ণুদেব তোমায় বেঁচেছেন। তোমার মধ্যে কিছু তো আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার মধ্যে ভালো নিশ্চয়ই কিছু আছে যা সাধারণ মানুষকে রক্ষা করবে। তোমার মধ্যে সেই বীরত্ব আছে ধীর, যে বিজয়গড়ে নিজের বীরত্বের ছাপ রেখেছে, যে খুব শক্তিশালী। সেই ধীর, আমার ধীর। চন্দ্রকান্তা, আমরা পেরেছি। আমি করে দেখিয়েছি, আমি করে দেখিয়েছি, করে দেখিয়েছি। চন্দ্রকান্তা, আমি রূপ বদলে ফেলেছি, তুমি দেখলে তো? হ্যাঁ। হ্যাঁ, আরে দারুণ, এটা তো আনন্দ করার সময়। এই সুন্দর মুহূর্তে তো ভালো খাবার খাওয়া উচিত, তাই না? একদম ঠিক কথা বলেছিস। আর আমার তো এমনিতে খুব খিদে পেয়েছে। দেখো, তুমি যদি আমায় কিছু না খেতে দাও, তাহলে এদেরকে আমি আবার খরগোশ বানিয়ে এখানেই খেয়ে ফেলবো। গয়না, এই ঝনঝন বন্ধ কর, আমার মাথা দপদপ করছে। আপনি তো আমাকে বিনা দোষেই ফাঁসিয়ে দিয়েছেন ওই ইরাবতীকে এত বড় মিথ্যে কথা বলে। আমি বলছি তো আমি কোনো নরসিংহ নই। গয়না, আসতে বল, কেউ শুনে ফেলবে। আমি জানি যে তুই নরসিংহ নোস, কিন্তু তুই কেন বুঝছিস না? যদি ইরাবতী জানতে পেরে যায় যে তুই নরসিংহ নোস, তাহলে ও আসল নরসিংহকে খোঁজা শুরু করে দেবে, যেটা আমি চাই না। আমি চাই যে আসল নরসিংহ আসুক আর ওই দুই মা ছেলেকে মেরে ফেলুক। সেই জন্যই তো সে এসেছে, পাপীদের শেষ করতে, অন্যায়ের সংহার করতে। আমি আপনাদের এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। কি সুন্দর এই মহলের মধ্যে সেজে গুজে এতদিন ঘুরে বেড়াতাম, আর এখন দেখো আমি নরসিংহ হয়ে রয়ে গেছি। তুমি তো মায়া শক্তি জানো, তাই না? তাহলে একটু প্রয়োগ করো না, আমার হাত থেকে শেকল খুলে দাও না, আমাকে এখান থেকে বার করে দাও, যেভাবেই হোক আমাকে বার করে দাও। একটা কথা বল, কোথায় যাবি তুই পালিয়ে? হ্যাঁ, খেয়েছিলিস তো পালিয়ে, কি হলো? টেনে হিচড়ে আবার এখানেই নিয়ে আসা হলো। যেখানেই পালাস না কেন গয়না, ঘুরে ফিরে এই বিজয়গড়েই আসতে হবে তোকে। একবার যদি আমি এখান থেকে চলে যেতে পারি, তো জীবনে কোনোদিন এখানে আর ফিরে আসবো না। গয়না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ইরাবতীর নজর যায় না। যেখানেই জানা কেন তুই পালিয়ে, ইরাবতীর নজর নজর খুঁজে নিয়ে আসবে তোকে, আর এখানে এনে ফেলবে বিজয়গড়ে, এই কারাগারে। আর একটা কথা বল, এখান থেকে তো তুই পালাতে পারিস, কিন্তু নিজের কর্ম থেকে, নিজের কর্মফল থেকে কি করে পালাবি তুই? হ্যাঁ, আমার কথা শোন গয়না, দেখ, আমরা দুজন অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। প্রথমবার একটা ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, একটু তো পুণ্য অর্জন করি। হ্যাঁ, পুণ্য না নিজের কবর। কিন্তু ওই ইরাবতীটা এটাই মনে করে যে আমি ওর ওই রাক্ষস ছেলে স্বয়ংকে এখানে মারতে এসেছি। সে তো বটেই, কিন্তু এটা তো পরের কথা গয়না। ভাব ভাব, যদি তার আগেই নরসিংহ এসে এই দুই মা ছেলেকে মেরে ফেলে আর আমাদের সবাইকে উদ্ধার করে। সেই জন্যই তো সে এসেছে, পাপীদের সংহার করতে। আর আমার মন বলছে সে আসবে, আর খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু সে কে? জোর দিয়ে তো বলতে পারবো না গয়না, তবে যতদূর আমি আমার মায়া বলে দেখেছি, সে ধীরই। ধীর, সে ধীর। ধীর? আমার ধীর? আমার ধীর আমাকে এখানে বাঁচাতে আসবে? কিন্তু ভদ্রামা ধীর সিংহ মানে নরসিংহ কি করে হলো? এসব কবে হলো? সেই রাতে, যেদিন রাতে গ্রামে ইরাবতী আমাকে আক্রমণ করে আর ধীরকে তুলে নিয়ে যায়, মনে আছে তোর? সেই রাতে ইরাবতীকে একটা সিংহ আক্রমণ করেছিল। সে কিন্তু সাধারণ সিংহ ছিল না, সে ছিল ভগবতীর শক্তি। শক্তি মাতাকে আহ্বান করেছিলাম যে আমরা। আর সেই রাতেই, হয়তো সেই রাতেই ভগবান বিষ্ণু প্রকৃতির নিয়তিকে বদলে দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণুর কৃপায় সেই রাতেই ভগবান নরসিংহ অবতীর্ণ হন। সেই রাত থেকে আবহাওয়াও বদলে যায়, কিচ্ছু আর আগের মতো নেই। তিনি আছেন আমাদের আশেপাশেই, আমরা শুধু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তিনি
তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেছেন নরসিংহ হয়ে। ভদ্রমা সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি ঠিক জানো তো যে আমার ধীর আমাকে মানে আমাদেরকে বাঁচাতে আসবে? দেখ গয়না, এতদিন অবধি আমার যে অভিজ্ঞতা তাতে আমি এটুকু বুঝেছি যে এই ঘটনা শেষ করবে চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা। কি ভালো ভদ্রমা, মানে তুমি হাওয়াতে তীর ছুড়ছো। তুমি নিজের মতো গল্প বানিয়ে আমাকে শোনাচ্ছ। আমি এখানে আমার জীবনটা বাজি রেখেছি। ভদ্রমা, একটা কথা বলি, তুমি তুমি জাদু করো, জাদু করে আমাকে এখান থেকে বার করে দাও। বাইরে বের করতে পারি গয়না, বাইরে বেরোনোর একটাই উপায় আছে। কি? যুদ্ধ। ইরাবতী আর স্বয়মের সাথে যুদ্ধ, তবেই আমরা বেরোতে পারবো। খুব ভালো ভদ্রমা, তুমি তো দেখছি আমাকে মেরেই ফেলবে, সত্যি সত্যি মেরে ফেলবে। আমাদের জিততে হবে, আর আমরা জিতবই। আমাকে আমাদের প্রজাদের জন্য, আর তোকে আমাদের জন্য, আর আমি আর ধীর তোর জন্য। তুই শুনতে পাচ্ছিস তো? আমিও না, তোকে তো বাইরে থেকে দেখাই যাচ্ছে না। এখনো অনেক সময় বাকি আছে তোর আসার। যখন তুই 5 মাসের হয়ে যাবি, তারপর তোকে বাইরে থেকে অনুভব করা যাবে। কিন্তু আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। আমি যা বলি, যা করি, তুই সব শুনতে পাস। তাই আমার আর একটা কথা শোন, তোকে বীর হতে হবে। একদম তোর বাবার মতো বীর। বল, হবি তো তোর বাবার মতো বড় যোদ্ধা? আমার জন্ম হয়েছে একটা লক্ষ্য পূরণের জন্য। সেই লক্ষ্য পূরণের জন্য আমার আপনজনেরা তাদের প্রাণ দিয়েছেন। আজকে তাদের আত্মত্যাগের জন্য আমার মধ্যে আর একটা নতুন প্রাণ দিয়েছে, এক নতুন ভবিষ্যতের জন্য। তোমায় লড়তে হবে চন্দ্রকান্তা। তুমি জয়ী হবে চন্দ্রকান্তা, আর সেই জয়ের জন্য তোমায় ধৈর্য ধরতে হবে। যাও চন্দ্রকান্তা, যাও, বিনাশ করো ইরাবতীর। কিন্তু এই জন্য নয় যে ও আমাকে মেরেছে, এই জন্য মারো যাতে ও তোমার প্রজাদের না মারে। তোমার লক্ষ্য তোমার অস্তিত্বের থেকেও বড়। বিজয়ী ভব। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, উমাং, চন্দ্রকান্তা, আমার এখন খুব জোর খিদে পেয়েছে। তুমি যেভাবে আমায় বলেছিলে সেইভাবে আমি গ্রামবাসীদের খাবার, জল, বিছানা সবকিছু নিয়ে এসেছি। কিন্তু আমার পেটের কি হবে? আমার তো খুব জোর খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি, ঠিক আছে? জানো, আমি এত হাঁপিয়ে গেছি না, ভগবান করুক এই ইরাবতী যেন তাড়াতাড়ি মরে যায়। উমাং, আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যেখানে শেষে রাক্ষস মরে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম যে সেটা শুধু গল্প ছিল। রাক্ষস কখনো মরে না। আজকে ইরাবতী আছে, কালকে স্বয়ং হবে, আর হয়তো পরশু অন্য কেউ হবে। তাহলে এখন তুমি কি করবে? সেটাই যা করার। নরসিংহকে আহ্বান করতে হবে, উনিই দুষ্টদের দমন করতে পারেন। আর কালকে সকালে এক নতুন দিনের সূচনা হবে। সকালের কথা ছাড়ো, এখন খিদের চোটে আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। কিছু খাবার দাও না। আনছি। আমরা নরসিংহের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করো, বলো তুমি কালকে সকালে কি হবে? আমরা কালকে সকালে স্বয়ংকে শেষ করে দেব। কিন্তু কিভাবে? ওই মহলে গিয়ে? না, নিজের পাড়াতে তো কুকুরও রাজত্ব করে। আমরা ওকে আমাদের কাছে নিয়ে আসব। কিন্তু কি করে? চন্দ্রকান্তা, তোমার আঙুল থেকে তো রক্ত পড়ছে। পেয়ে গেছি উপায়, ওকে আমাদের কাছে নিয়ে আসার। কিন্তু তার আগে আমাদেরকে অন্য কিছু করতে হবে। কি? সেটাই যা বিষ্ণুদেব কৃষ্ণ অবতারে করেছিলেন। সাধারণ মানুষদের বাঁচানোর জন্য উনি ঘুমন্ত অবস্থায় রাতে তুলে নিয়ে গিয়েছিলেন। সমুদ্রের মাঝে দ্বারকা নগর স্থাপন করে তাদেরকে সেখানে রেখেছিলেন, যাতে কোনো শত্রু ওখানে না পৌঁছতে পারে। চন্দ্রকান্তা, তুমি এসব করবে কিভাবে?
চন্দ্রকান্তা, মেঘ, তুই রান্নাঘরে কি করছিস? তোমাদের সবার জন্য খাবার তৈরি করছি। খাবার মানে মা তো আমাকে মারতে পারলো না, কিন্তু মনে হচ্ছে যে তোর রান্না করা খাবার খেয়ে নিশ্চয়ই মরে যাব। তুমি এমন ভাবে বলছো যে তুমি আমার হাতের বানানো খাবার আগেও খেয়েছো। আর খেতেও চাই না। আরে ধীর, আমি এখন খাবার বানানো শিখে গেছি। যখন তুমি আগের ধীর ছিলে তখন আমি গ্রামবাসীদের কাছে থাকতাম, তখন আমি ওদের কাছ থেকে খাবার বানানো শিখেছি। ক্ষমা করে দিস ভাই, যখন আমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম তোদের সঙ্গে। ধীর, যখন তুমি চিন্তায় পড়ে যাও, দেখো দেখো তোমার নাকটা কিভাবে ফুলে যায়। আমি তোর কাছে ক্ষমা চাইছি। আর তুই কোথায় গেল এরা দুজন, চন্দ্রকান্ত আর উমঙ্গ? হ্যাঁ, ওরা বাইরে গেছে, বাইরেই থাকবে হয়তো। চন্দ্রকান্তা, উমঙ্গ, মেঘ, মেঘ, হ্যাঁ কোথায় ওরা? তুই বলি ওরা নাকি বাইরে ঘুরতে গেছে। হ্যাঁ, আমাকে তো বলেছিল ঘুরতেই যাচ্ছে। এটা কি? এটা এক মায়াবী নগরের মায়াবী গ্রাম। এখানে সবই অদ্ভুত। এখানে কেউ আপনাদের কাছে পৌঁছতে পারবে না, কোনো শত্রু আপনাদেরকে ছুঁতেও পারবে না। কোনো ভয় নেই আপনাদের এখানে। আপনারা এখানে সুরক্ষিত। রাজকুমারী চন্দ্রকান্তা আমাদের সবার জন্য পাহাড়ের উপর একটা গ্রাম বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রকান্তা ওখানে চারিদিকে জাদু করে রেখেছে। ওখানে তোমাদের কাছে কেউ যেতে পারবে না। ওখানে তোমাদের কোনো ভয় নেই। চলো আর ওখানে গিয়ে নতুন জীবন শুরু করো। চলো, এসো এসো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে। রাজকুমারী চন্দ্রকান্তা। আচ্ছা শুনুন, সারা দিন এই মায়াশক্তি থাকবে, এর প্রভাব থাকবে। বাইরে থেকে যে যতই আক্রমণ করুক এখানে তার কোনো প্রভাব পড়বে না। রাজকুমারী, এই গ্রামে আমাদের কেন থাকতে বলছেন? যতক্ষণ না হিরণাসুরের বিনাশ হচ্ছে আপনারা এখানেই থাকবেন। আপনারা পুরো সুরক্ষিত। রাজকুমারী, কিন্তু এবার কি হবে? কারোর বিনাশ, কারো বিনাশ হতে চলেছে। আর আমাদের সবার জীবন নতুন করে শুরু হবে, যেখানে কারো কোনো বিপদ হবে না, আর না কেউ কাউকে ভয় পাবে। এটা হলো সেটারই শুরু। চন্দ্রকান্তা, গ্রামবাসীদের জন্য সবজি এনেছি। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি আমায় যা বলেছিলে সেভাবে আমি গ্রাম খালি করে দিয়েছি। দেখো, যে কজন বাকি ছিল সবাইকে নিয়ে এসেছি। এসো এসো, সবাই এসো। রাজকুমারী চন্দ্রকান্তা, রাজকুমারী চন্দ্রকান্তা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমরা রক্ষা কবচ বানিয়েছি। সবাই এখানে সুরক্ষিত। বাইরে থেকে কোনো শত্রু আপনাদের এখানে দেখতে পাবে না। আমাদের মন্দিরে যাওয়া উচিত, পুজোর সময় হয়ে গেছে। চলো। একবার শঙ্খনাদ তখন হয়েছিল যখন মহাভারত শুরু হয়েছিল। আর
যুদ্ধ হয়েছিল, তারপর দুষ্টদের বিনাশ হয়েছিল। আজকে আবার শঙ্খনাদ হবে, যখন আবার যুদ্ধ হবে, আবার দুষ্টদের বিনাশ হবে। আর সেই বিনাশের শুরু হয়ে গেছে।